আজকের রেসিপি ফুলকপি, ফুলকপির রোস্ট, ফুলকপির মালাইকারি, ফুলকপি কষা, পাকোড়া অনেক খেয়েছো, কিন্তু আজকের এই রেসিপিটা একদম আলাদা। ফুলকপি আর মাত্র 2 পিস চিজ দিয়ে বানিয়ে ফেলতে পারবে এই টার্কিশ কলিফ্লাওয়ার। আর বানাতে লাগবে 1 চামচ তেল, সামান্য কিছু মশলা আর মাত্র 15 থেকে 20 মিনিট সময়। ডিনারে লুচি, পরোটা, নান সবার সাথেই এটা খেতে পারবে। 3টে ধাপে তৈরি করতে হবে। এই রকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আর রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো এবং ছোট্ট একটা লাইক কমেন্ট করে জানিও রেসিপিটা কেমন হয়েছে। লেটস স্টার্ট দিস রেসিপি। প্রথমে ফুলকপিটাকে ম্যারিনেশন করে নিই। আজকের এই রেসিপিতে মূল উপকরণ হচ্ছে একটা মাঝারি সাইজের ফুলকপি আর 2টো এরকম স্লাইস চিজ নিয়েছি। তোমাদের কাছে যে চিজ থাকবে সেই চিজই ব্যবহার করতে পারবে। এবারে দেখো এই ফুলকপিটাকে একটুখানি এরকম আমি যেরকম কাটছি একটু বড় বড় করে এরকম ফুলগুলোকে কেটে নিতে হবে। একটু বড় করে কাটলে কী হবে, তোমার ফুলকপিগুলো ভালোভাবে নরম হবে এবং তুমি মানে গলে যাবে না বা মিশে যাবে না। দেখো ঠিক এই রকমভাবে আমি কেটে নিয়েছি, সবগুলো এরকমভাবে কেটেছি। এবারে এর মধ্যে একটু জল নিয়েছি, নিয়ে এর ভেতরে একটু লবণ দিয়ে দিচ্ছি। এই সময় ফুলকপিতে প্রচুর ছোট ছোট সবুজ সবুজ পোকা থাকে, এই গরম জলের মধ্যে ভিজিয়ে রাখলে সেই পোকাগুলো সমস্ত বেরিয়ে যাবে। দিয়ে ভালো করে এটাকে ধুয়ে নিতে হবে। একটা সাইডে রেখে দিলাম 5 মিনিটের জন্য। এবার মশলাটার জন্য এখানে নিয়েছি একটুখানি 1 চামচ মতো কাজু, 1 চামচ চারমগজ আর 3টে কাঁচা লঙ্কা। ঝাল কিন্তু খুব একটা এই রেসিপিতে বেশি হয় না, তোমরা তাও তোমাদের পছন্দ মতো লঙ্কা ব্যবহার করতে পারো। আর 1.5 চামচ টক দই। আর এখানে রেসিপিতে কোনো রকম শুকনো মশলা মানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না। দিয়ে দিচ্ছি অল্প একটু জল, দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। দেখো ফুলকপিগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার যেটার মধ্যে রান্না করব একদম সেই পাত্রের ভেতরেই ফুলকপিগুলোকে নিয়ে নিচ্ছি, আলাদা কোনো বাসনে মেশানোর দরকার নেই। সবগুলো ফুলকপি এরকমভাবে নিয়ে নিয়েছি। এবারে এখানে পেঁয়াজ বাটা নিয়েছি, 2 চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি প্রথমে স্বাদ অনুযায়ী লবণ। এখন একটু লবণটা কম দেবে, পরেও কিন্তু লবণ ব্যবহার করব। আর যেটা পেস্টটা বানিয়ে রেখেছিলাম এই সম্পূর্ণ পেস্টটা এর ভেতর দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো হচ্ছে 1/4 টিস্পুন। আর দিচ্ছি দেখো এখানে অল পারপাস সিজনিং যেটা আছে সেইটা যদি না থাকে তাহলে না দিলেও কোনো অসুবিধা নেই। এবারে এই সমস্তগুলো খুব ভালোভাবে ফুলকপির সাথে মিশিয়ে এটাকেও একটু সাইডে রেখে দেব 10 মিনিটের জন্য। একটু ম্যারিনেশনের জন্য সময় দিতে হবে। এবারে একটা হোয়াইট সস লাগবে, এবারে সেই হোয়াইট সসটা বানিয়ে নিচ্ছি। প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়ে 1 চামচ বাটার দিয়ে দিলাম। বাটারটা একটু গলে গেলে পরে দেখো মিডিয়াম হিটে রেখেছি। এখানে 1 চামচ মতো রসুন ছোট ছোট করে কুচি করে নিয়েছি। এবার 1 থেকে 1.5 মিনিট মতো রসুনটাকে খুব ভালো করে ভেজে নেব। রসুনটা ভাজা হয়ে গেলে 1 টেবিল চামচ মতো ময়দা দিয়ে দিলাম। এবার ময়দাটাকেও খুব ভালো করে ভেজে নেবে। যখন ময়দা থেকে সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এখানে আর দুধ অল্প অল্প করে অ্যাড করবে, একসাথে ঢেলে দেবে না, তাহলে কিন্তু ময়দা দলা পাকিয়ে যাবে। দেখো যখন মেশানো হয়ে যাবে বাকি দুধটুকু দিয়ে দিলাম। এই হোয়াইট সসটা বানাতে একদমই কিন্তু কম সময় লাগে। যখন ভালো করে মিশে যাবে তখন প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন মতো চিলি ফ্লেক্স, আর দিয়ে দিচ্ছি দেখো এখানে অরিগানো দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো, আর গোলমরিচের গুঁড়োও দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো। ব্যাস এই মশলাই ব্যবহার করব। এবার এটাকে অনবরত নেড়ে চেড়ে এটাকে একটু ঘন করে নিতে হবে। দেখো ঠিক এই রকম ঘন হবে। এটা ঠান্ডা হলে পরে কিন্তু আরও একটু ঘন হয়ে যাবে। নামিয়ে ঠান্ডা করতে এক সাইডে রেখে দাও। এবারে যে ফুলকপিটা মেখে রেখেছিলাম সেই ফুলকপিটার ভেতরে 1 চামচ মতো আমি একটু সাদা তেল দিয়ে মিডিয়াম টু লো হিটে রেখে ফুলকপিটাকে হতে দেব।
2 থেকে 3 মিনিট হয়ে যাওয়ার পর একটুখানি এপিট ওপিট করে নাড়িয়ে দেবে। দেখো এখনও অনেকটা গ্রেভি আছে, ফুলকপি থেকেও জল বেরিয়েছে। এবার এটাকে আমি হিটটা একটু বাড়িয়ে আবারও এটাকে ঢাকা দিয়ে দেবো। দেখো আরও 1 থেকে 1.5 মিনিট পর এটা দেখো একদম গ্রেভিটা শুকিয়ে এসছে এবং ফুলকপির গায়ে একদম মাখা মাখা হয়ে গেছে। ফুলকপিটাও আমার 80% মতো রান্না হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো। চলো ফুলকপিটাকে অ্যাসেম্বল করে নিই। কিভাবে করছি দেখো। আমার বিশ্বাস এইরকমভাবে ফুলকপি করলে কেউ কিন্তু না খেয়ে যাবে না। এবারে দেখো যে ডিশে আমি সার্ভ করব সেরকম একটা ডিশ নিয়ে নিতে হবে, অবশ্যই কিন্তু ওভেন প্রুফ হতে হবে। এবারে যে সসটা বানিয়ে রেখেছিলাম হোয়াইট সস, সেই হোয়াইট সসটা একটা লেয়ার এরকমভাবে নিচে একটা পাতলা করে লেয়ার তৈরি করে দিতে হবে। দেখো ঠিক এরকমভাবে একটা হোয়াইট সসের লেয়ার দিয়ে দিয়েছি। যে ফুলকপিগুলোকে করে রেখেছিলাম সেই ফুলকপিগুলো এবারে এই লেয়ারের ওপর এরকমভাবে বিছিয়ে দেবে, সবগুলো সমানভাবে দেবে। দেখেই বুঝতে পারছো ফুলকপিগুলো কিন্তু আমার একটুও ভেঙে যায়নি। ওপর দিয়ে আরও একটুখানি হোয়াইট সস দিয়ে দিচ্ছি। ফুলকপিগুলো ওই জন্যেই একটু বড় বড় করে কাটবে। এবারে এরকম যে স্লাইস চিজ আছে সেই চিজটা এর ওপরে দিয়ে দিচ্ছি। তোমরা ইচ্ছা করলে শেডার চিজ, প্রসেস চিজও ব্যবহার করতে পারো, তবে মজেরেলা চিজটা ব্যবহার না করাই ভালো। আজকের রেসিপিটা বন্ধুরা তোমাদের কেমন লাগছে দেখতে দেখতে এখনই একটু লাইক ও কমেন্ট করে আমাকে জানিয়ে দাও। তোমরা কোথা থেকে আমার রেসিপিগুলো দেখছো সেগুলোও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো, তোমাকে আমি থ্যাংক ইউ বলতে পারি। ওপর দিয়ে এরকম স্লাইস টমেটো দিয়ে দিলাম, আর এই টমেটোটা খেতে কিন্তু দারুণ লাগে যখন এটা রোস্ট হবে। ওপর দিয়ে একটুখানি চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি একটুখানি অরিগানো। এগুলো তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নিতে পারো। আর ওপরে একটু ডেকোরেশনের জন্য দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা কুচি। আর দিয়ে দিচ্ছি দেখো এখানে আমি একটু কেশর দুধে ভিজিয়ে রেখেছি, সেই কেশরের এসেন্সটা এর ওপরে দিয়ে দিচ্ছি। জানো না আমি এতে কোনো রকম এলাচের গুঁড়ো বা কোনো রকম এসেন্স ব্যবহার করিনি। দিলে পরে এই এসেন্সের গন্ধটা কেশরের গন্ধটা কিন্তু খেতে দারুণ লাগবে। এবার এটা বেক করার জন্য নিয়ে যাচ্ছি। আজকে আমি এটা ওটিজিতে বেক করব। ওটিজিটাকে উপরের রডটা শুধু অন করেছি, 180 ডিগ্রি সেন্টিগ্রেডে 5 থেকে 7 মিনিট মতো বেক করতে হবে। যদি তোমাদের কাছে ওটিজি না থাকে তাহলে এটা কড়াইতে দিয়েও বেক করে নিতে পারো 10 মিনিটের জন্য। 10 মিনিট পর দেখো কত সুন্দর দেখতে হয়েছে। ডাইনিং টেবিলে এইরকমভাবে একটা রেসিপি সার্ভ করলে সবার নজর কিন্তু এই প্লেটের ওপরই যাবে। পুরো রেসিপিটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যেও এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য। আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার বন্ধু হয়ে যেও। আর এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও, যাতে তোমরা নিত্য নতুন রেসিপি দেখতে পারো। আর তোমাদের একটা লাইক কমেন্ট আমাকে অনেক বেশি অনুপ্রেরণা যোগায় নতুন নতুন রেসিপি করার জন্য। আশা করি বন্ধু হিসাবে তোমরা আমাকে সাহায্য করবে আরও এগিয়ে যেতে। থ্যাংক ইউ।